এবং আমাদের মধ্যে উপস্থিত ডিন অফ স্টুডেন্টস অ্যাফেয়ার্স প্রফেসর ডক্টর সুমন ঘোষ, অ্যাডিশনাল মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর সুভাষ সরকার এবং গাইনি ডিপার্টমেন্টের সিনিয়র ফ্যাকাল্টি ডক্টর রামকৃষ্ণ আচার্য, প্যাথোলজি থেকে ফ্যাকাল্টি এসেছেন ডক্টর স্বপন সরকার, অ্যাকাউন্টস অফিসার সাহেব এবং অন্যান্য অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট এবং নার্সিংয়ের যে জয়েন্ট এনএস এবং অন্যান্য দিদিরা রয়েছেন। প্রজাতন্ত্র দিবস সম্বন্ধে প্রথমে বলতে গেলেই যেটা সব থেকে বেশি মনে পড়ে যে অনেক আশা, অনেক উদ্দীপনা, অনেক কিছু নিয়েই অনেক দুরূহ সমস্যা সব কিছুর সম্মুখীন হয়ে সেই সময় ভারতবর্ষের এক উত্তাল অবস্থা, তার মধ্যে দিয়ে 1929 সালে প্রথম লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি উঠল। 1930 সালে সেই দাবিতেই তখনকার ভারতীয় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তারা সেই দাবিতে সমর্থন রেখে পূর্ণ স্বরাজের দাবি নিয়েছিল এই 26শে জানুয়ারি ডেট। তাই পরবর্তীকালে এই 26শে জানুয়ারিকেই বেছে নেওয়া হলো সংবিধানের আত্মপ্রকাশের দিন হিসাবে। তাই সেটাই পরবর্তীতে হয়ে গেল আমাদের প্রজাতন্ত্র দিবস। কিন্তু আজকে ভারতবর্ষে যে জায়গায় আমরা এসে দাঁড়িয়েছি, প্রজাতন্ত্র বলতে তার অন্তর্নিহিত অর্থ কি সেটা প্রজাদের কাছে কি খুব ক্লিয়ার হয়েছে? আমার তো মনে হয় তার উত্তরটা একেবারেই না। সরকারি জায়গা অধিগ্রহণ, রাস্তার মধ্যে এসে এনক্রোচমেন্ট এবং প্রতিটা জায়গাতেই আমরা দেখছি সব সময় সরকারি ক্ষমতার অপব্যবহার। এই কতগুলো দোষ আমরা জনগণ থেকে আরম্ভ করে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের সকলের মধ্যে দেখতে পাচ্ছি এবং যারা বিভিন্ন পদাধিকারী তাদের মধ্যেও দেখতে পাচ্ছি। তো সুতরাং যখন আমরা সত্যিকারের প্রজাতন্ত্রের যে সেন্স সেটাকে নিতে পারবো, আমি জানি না পৃথিবীর মধ্যে কটা দেশ সেটা নিতে পেরেছে। লন্ডনেও সেই সমস্যা আছে, আমাদের দেশ তো তার অনেক পরে ডেমোক্রেসি পেয়েছে। সুতরাং প্রজাতন্ত্রের প্রকৃত অর্থ তখনই প্রত্যেকের কাছে ঠিকভাবে পালিত হবে এবং প্রজাতন্ত্র দিবসও ঠিকভাবে পালিত হবে যখন এই সেন্স মানুষের মধ্যে আসবে যে দেশ আমার, দেশের সমস্ত সম্পত্তি রক্ষা করার দায়িত্ব আমার। জার্মানিতে বাড়ির সামনে একটা সিগারেটের টুকরো পড়ে থাকতে দেখে দোতলা থেকে নেমে এসে এক ভদ্রলোক সেটা পরিষ্কার করে দিয়ে চলে গেল। বিদেশেরও অনেক জায়গাতে এটাই রুল আছে যে নিজের বাড়ির সামনেটা নিজেকে পরিষ্কার রাখতে হবে, যেই নোংরা করবে। সাধারণত নোংরা করাটাও কারণ এই অপদার্থ কাজটাও কেউ করে না, কিন্তু আমাদের দেশে সেই সেন্সটা এখনো গ্রো করেনি। বিভিন্ন জায়গাতে গিয়ে আমরা দেখব যে যারা হাইলি এডুকেটেড তাদেরও দেখা যাবে এই প্র্যাকটিসটা একেবারেই হচ্ছে না। খেয়ে দিয়ে ঠোঙাটা আমি ফেলে দিলাম কোথাও, রাস্তার ধারে একটা পরিষ্কার জায়গা সেখানে ফেলে দিলাম, কোথায় ডাস্টবিন আছে সেইটুকু যাওয়ার পর্যন্ত আমাদের ধৈর্য নেই। তো বোতল, প্লাস্টিকের